চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা সকলে অবগত আছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে 3000+ যে নিয়োগটা একবার, দুইবার, তিনবার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটার 5 ক্যাটাগরি পদের পরীক্ষা আগে হয়ে গেছে। পরবর্তীতে আগামী 25শে এপ্রিল কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে। অলরেডি নোটিশটা দিয়ে দিয়েছে, আপনারা আমার স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছেন, আমার হাতেও রয়েছে নোটিশটা। এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো, আপনারা জিজ্ঞাসা করতেছেন যে ভাই তাহলে বাকি যে পদগুলো আছে, অফিস সহায়ক, চেনম্যান, পেশকার, তারপর রেকর্ড কিপার, তারপর হলো জাজমোহর আর ইত্যাদি ইত্যাদি পদের পরীক্ষা তাহলে কবে হবে? এটা কি এপ্রিল মাস চলতেছে, মেতে 2টা পরীক্ষা হবে। কোন 2টা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে আমি জানিয়ে দিব। তার আগে বলে দিই, আমি কিন্তু ভাই এই যে 13 তারিখ তো নোটিশ প্রকাশ করলো, আজকে 14 তারিখ, আমি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 3 দিনে বলছিলাম যে 13 তারিখ আপনারা নোটিশ পাবেন, 100% শিওর থাকেন, এবং 25 তারিখ পরীক্ষা হবে। আশা করি আমার তথ্য আপনারা মিল পেয়েছেন, তথ্য যে পরীক্ষা নোটিশও প্রকাশ করে দিয়েছে। আমরা সেই বিষয়ে চলে যাব। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দেবেন। এখন আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো যে বাকি পদের পরীক্ষা কখন হবে, তার আগে এই নোটিশটা নিয়ে আমরা একটু আলোচনা করি, তারপর ওদিকে চলে যাই। এখানে বলছে যে কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের এমসিকিউ পরীক্ষা হবে। তারা অলরেডি বলে দিয়েছে পরীক্ষা 25/4/2025 সকাল 10 ঘটিকার সময় থেকে 11টা, আর ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী 17/4/2025 তারিখ থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। বিষয়বস্তুটা বুঝতে পারছেন আসলে যারা পরীক্ষার্থী রয়েছেন। এখন এটা তো আপনার এপ্রিল মাস, মে মাসে 2টা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ, যেটা হলো পেশকার। একটু খেয়াল করবেন, পেশকারের পদ এবং খারিজ সহকারী, এই 2টা পদের মধ্যে যে কোনো একটা পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টা বুঝছেন? আর আমি আবারও বলি, প্রথম থেকে বলে আসছি, চেয়ারম্যান আর অফিস সহক পদের পরীক্ষা সবাই শেষ দিকে হবে। আবারও আমি বলে দিই, যারা আমাকে কমেন্টস করেন, আর কে কি কোন পদে আবেদন করছেন, কে কোন পদে আবেদন করছেন, কোন পদের প্রার্থী, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে লিখে যাবেন যে আপনি কোন পদের প্রার্থী, কোন পদে অ্যাপ্লাই করছেন, কোনটায় আবেদন করছেন। অবশ্যই সেটা আপনারা অবশ্যই জানাবেন বিষয়বস্তুটা। এখন মেন বিষয়টা হলো, যেটা নিয়ে আমার মেন যে বিষয়, যে আসলে এই 2টা পরীক্ষা হবে কিনা। জি ভাই, আমি কিন্তু তথ্য উপত্য নিয়েই কিন্তু কথা বলি, তথ্য জেনে তারপর কিন্তু কথা বলার চেষ্টা করি। এখন মেন বিষয়টা হলো, যখন জানতে পারবো আমি আমার ইউটিউব চ্যানেলের সাথে সাথে ভিডিও দিব, কিন্তু এই 2টা পদের পরীক্ষা হওয়ার জোর একটা সম্ভাবনা রয়েছে, আর বাকি পদের পরীক্ষাও হবে। এখন আপনাদের প্রিপারেশন নিতে হবে। আপনারা একটু খেয়াল করবেন, এই জাজমোহরার পদে একটা সিটের বিপরীতে প্রায় 200-র অধিক করে পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে, মানে একজন লোক দেবে, তার পিছে ক্যান্ডিডেট হলো 200, এরকম ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিবে। তার মানে আপনাদের প্রিপারেশন ভালো যদি নেন, পরীক্ষা ভালো হতে হবে ইনশাল্লাহ। এখন মেন কথা হলো পড়তে হবে। আপনারা যারা আমার কাছ থেকে সাজেশনগুলো নিছেন ওইগুলো পড়েন, আর যারা নতুন আছেন, যদি মন চায় যে সাজেশন নিয়ে প্রস্তুতিমূলক পড়াশোনা করবেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু এই প্রস্তুতিমূলক সাজেশনগুলো নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে অবশ্যই পড়তে পারবেন। কথাটা বুঝছেন ভাই? অবশ্যই পড়তে পারবেন। এখন মেন কথা হলো, পরীক্ষা 1 মাস পর হোক, 2 মাস পর হোক, পরীক্ষা কিন্তু হবে, আর পরীক্ষা সবগুলো ঢাকাতে হবে ভাই। এখনো যারা মানে ধান্দায় বসে রয়েছেন যে পরীক্ষা ইতে হবে কিনা নিজ জেলায় বা বিভাগীয় শহরে, তাদেরকে বলতে চাই পরীক্ষাগুলো সম্পূর্ণভাবে ঢাকাতে হবে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন যে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেখানে সম্পূর্ণ পরীক্ষাগুলো হবে। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কে কোন পদে আবেদন করছেন অবশ্যই কমেন্টস করবেন। আর
প্রস্তুতিমূলক সাজেশন যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার এই নাম্বারে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।